नमस्ते नरसिंहाय प्रह्लादलद्वै हिरण्यकशिपुवक्षशिलाटङ्कितं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो श्रीमान থাকে নারায়ণ থাকে আসতে পারি পারতাম পায়ের ব্যথার জন্য মনটা পায়ে ব্যথাতে আছে কোন পায়ে ব্যথা গোড়ালিগুলো ব্যথা হয়ে গেছে সারা ধুর বসে আছে মালপোয়া করা হলো সেগুলো যে মিষ্টি আনা হয়নি আড়াইটা আজকে মালপোয়া কেন ওই যে বিবাহের মিষ্টি আনেন মিষ্টি আনা হয় না বিবাহ আড়াইটা থেকে লেগেছে 60-70-60-20 আর সময়বাবু মারা গেছে জানেন একাই লড়াই করেছে কোনোদিন গোটা কাউন্সিলর যত সমস্ত ছিল বামপন্থ একলা ছিল কংগ্রেস ওকে নামাবার জন্য হারাবার জন্য কি না চেষ্টা করছে আর এমন কাজ করতো যে লোক ওকে ছাড়া কাউকে বলতে না একবার আমি গিয়েছিলাম বোন দাঁড়ালো তাকেও সেও জয়ী হয়ে গেল একবার গিয়েছিলাম প্রজাপতি দক্ষ শ্রী ভগবানের সেই ত্রৈলোক্য মোহ পরম আশ্চর্য রূপ দর্শন করে প্রথমত ভীত হলেন পরে অত্যন্ত প্রফুল্ল হয়ে ভূমিতে সাষ্টাঙ্গ দণ্ডবত মনে পড়ল যে কোনো বড় পদবীতে থাকাকালে মন্ত্রী আদি এরা কখনো ভূমিষ্ঠ হয়ে দুর্গাপুত্রকে জানে না জোরহাট করে করে আজকে দেখলাম প্রধানমন্ত্রী ভারতে এই দেখলাম এই রামগড়িতে সাষ্টাঙ্গে মানুষ ও অনেক জায়গায় করে গঙ্গাকে করে সাষ্টাঙ্গে বিশ্বনাথে করেছে সাষ্টাঙ্গে দণ্ড জগন্নাথে করেছে তারা সাধু সাঁতারে প্রণাম করেছি এই একমাত্র আজকে যে কথা বলেছে মারাত্মক কথা বলেছে আজকে কথা আমি শুনি হ্যাঁ আমি শুনলাম তো হরিকথা ভালো বলেছে মানে এত সময় কথা বলেছে মানে অবাক ধরনের কথা বলেছে পুরোটাই হরিকথা বলেছে পুরোটাই হরিকথা হ্যাঁ রাম সম্বন্ধে শুনে ওরা শোনাবে তো আছে নাকি ভিডিও 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 ওই লাইভে দিয়েছে আধ ঘন্টা পুরোটাই হরিকথা রামকে নিয়ে রামের কথাটা তো হরিকথাই হচ্ছে যেমন নির্ঝর তারি প্রবাহে নদী সকল পূর্ণ হয় সেইরূপ অত্যধিক আনন্দে দক্ষের বাক্যাদি যাবতীয় ইন্দ্রিয়া নিচয় পরিপূর্ণ হয়ে উঠল সুতরাং তিনি আর কিছুই বলতে পারলেন প্রজাপতি কিছু না বললেও সর্বভূতান্তর্যামী জনার্দন
তখন বলতে লাগলেন প্রজাকামী ভক্তকে, বললেন শ্রী ভগবান আছে প্রাচেতস মহাভারত সংসিদ্ধান্ত সংসিদ্ধা তপসা ভোলা যৎ শ্রদ্ধয়া মৎপরয়া মই ভাবং পরমতঃ। ভগবান বললেন, হে মহাভাগ প্রাচেতস, তুমি আমার বিষয়ে যে শ্রদ্ধা, তার দ্বারা আমাদের পরম ভক্তি যুক্ত হয়েছে, তোমার তপস্যায় সংস্কৃতি লাভ হয়েছে। প্রীত অহং চ প্রজানাথ যত্তে অশ্বত বৃহণং তপ মমৈব কামভূতানা যদ ভূয়াসু ঝুর্বিভূতায় প্রীতয়াং চ প্রজানাথ। হে প্রজাপতি, তুমি এই বিশ্ব সংসারের বৃদ্ধি সাধনের জন্য তপস্যা করেছ, এই জন্য তোমার প্রতি আমি কৃত হয়েছি। কারণ ভূত সকল সমৃদ্ধি লাভ করুক, ইহাই আমার ইচ্ছা। ব্রহ্মা ভব ভবন্তুশ্চ মনমো বিবুধেশ্বরা বিভূতয় মম হি এতা ভূতানাং ভূতিয়েত। সব জীব সমৃদ্ধির জন্যে ব্রহ্মা শিব, তুমি মনু বিবুধেশ্বর, আমার বিভূতি, এ সকলে তোমরা আমার যাবতীয় প্রজাবৃত্তি হেতু ভূতানাং ভূতি হেতু আমার তপমে হৃদয়ং ব্রহ্মার স্তনুর্বিদ্যা ক্রিয়াকৃতি অঙ্গানি কর্তব্য জাতা ধর্ম আত্মা সদস্য। তপমে হৃদয়ং ব্রহ্ম, হে ব্রহ্মা, তপস্যা অর্থাৎ যম নিয়ম সহজে তপস্যা, সেইটি আমার হৃদয়। বিদ্যা অর্থাৎ সাঙ্গ মন্ত্র জবাদি আমার দেহ ক্রিয়া অর্থাৎ ধ্যানাদির বিষয়। ভাবনা শব্দবাচ্য যে পুরুষের ব্যাপার, এগুলো পুরুষের ব্যাপার, তাহা আমার আকৃতি। সুনিষ্পন্ন যজ্ঞ সমূহ আমার অঙ্গ। যজ্ঞ অনুষ্ঠানের জন্য অপূর্ব অর্থাৎ স্বীকৃতি আমার মন, যজ্ঞ ভোক্তা। সুরগণ আমার প্রাণ। সমীর বাবু মারা গেছে, সমীর রায়, ওটা বর্ধমানের লোক ছিল, সিরাজ কেউ আর বাকি নেই। যে প্রকার বর্তমানে আনাচ্ছে খানাচ্ছে ভরে যাচ্ছে, কি হবে উপায়? রাত্রিবেলা টিভিতে দেখালো, সন্ধ্যেবেলা দেখালো যে ওনারা হাটের প্রথম ছিল অনময় গতি ছিল, আর সকালে সকালে কাপড় ছিল করোনায় মৃত্যু হলো। না, কালকে রাত্রে আমাকে একজন বলেছে যে, বললো যে আগে থেকে রিপোর্ট দেওয়া ছিল, কালকে রিপোর্টটা বেরিয়েছে। সকালে না 11টার সময় রিপোর্ট বেরিয়েছে যে পজিটিভ, আর সন্ধ্যা 8টার সময় মারা গেছে। কালকে আমাকে একজন বললো, এখন সত্যি মিথ্যে জানি না। মুশকিলের ব্যাপার এখন তো সাবধানে চলতে হবে। তারপরে উনি তো ওয়ার্ডে ওয়ার্ডে সব ঘুরতো সারাদিন,
ওয়ারে ওয়ারে ঘুরত, উকিল ছিল, সব দিকে লোকসঙ্গ হয়েছে। তার 70 বছর বয়স হয়েছে, সুগার প্রেশার আছে। অহমেবা সমাগ্রী সমেবাগ্রী নান্নার কিঞ্চন তদং বহি সংজ্ঞান মাত্রম অব্যক্তম প্রসুপ্তমিব বিশ্বত। একে ফোন করে প্রশান্তকে একটু বলে দিল, তো তুমি আর কাজ করতে যেও না, ঘরে কিছুদিন বসে থাকো। দিন দশ বারো ও শুনবে না। আসবে তো তখন শুনবে। ওইখানে কন্টেনমেন্টে ঘরে কয়েকদিন থাকো, তাহলে মঠে চলে আসো, মঠে এসে থাকো, অসুবিধা হবে না, ওই খেতে পাবে, কোনো চিন্তা নেই। না না, এখন বাড়িতে খেতে পারবে, দিন 10-15 বাড়িতে দিন থাকো, দিন 10 বারো, তারপরে মঠে এসে থাকো। অল্প থাকতে থাকতে পারবে না। না বাড়িতে তো কোনো করোনা হয়নি, ও যে বাড়িতে তো থাকে। না কোথাও চুপ থাকতে পারবে না, আমি জানি। ও বাড়িতে এক মুহূর্ত থাকতে পারে না, কোথাও বাড়িতে থাকলেই মাথা আমার গরম হয়ে যায় আমার। বাড়িতে মাঝে এক মুহূর্ত থাকতে পারবো না বাড়িতে, ওই ছোট্ট জায়গা, পয়সা বাড়িতে আমি থাকতেই পারবো না বাড়িতে আমি একদম। ওই রাতটা কোনো রকম গিয়ে থাকে, রাতটা সারাদিন বাইরে বেরোবে ও, বাইরে ঘুরবে, আমার কোথায় কার সঙ্গে কি ওই জন্য তো অসুবিধা। এখন নিরাপত্তা কম করাটা আর মাস্ক পরে সবসময় থাকা, এই হচ্ছে সুবিধা। ও তো ওখানে বৌদি বাড়িতে কাজ করছে, ওখানে আমি নিরিবিলি কাজ করছি, আমি কেউ নাই। 4টে খাট অর্ডার হ্যাঁ, 4টা খাট অর্ডার আছে বিয়ে হয়। অহমেব আসম অগ্রে। শোনো, আমি পূর্বে একলাই ছিলাম, হ্যাঁ, অন্য কিঞ্চিত অন্তরং বহি। আমার বাইরে বলে কিছু ছিল না, ভিতর বলে কেউ ছিল না, ভিতর বাইরে কিছু ছিল না, আমি ছিলাম কেবল। সংজ্ঞান মাত্র বক্তাং প্রসুপ্তমে বিশ্ব। সংজ্ঞা স্বরূপ আমি একমাত্র চৈতন্য রূপে প্রসুপ্ত অবস্থায় বিরাজ করছিলাম। হ্যাঁ, চৈতন্য সংজ্ঞা মাত্র, সংজ্ঞা মাত্র ছিল, আর কিছু ছিল না। মই অনন্ত গুণে অনন্তে গুণত গুণ বিগ্রহ যদা শ্রী তত এবাদ্য স্বয়ংভুব সমভূত রজ। যে আমি মই অনন্ত গুণে অনন্ত গুণত গুণ বিগ্রহ, আমি, আমার নাম অনন্ত, আমার গুণ অনন্ত, অর্থাৎ ব্যাপক। আমার মায়া থেকে আমাদেরই এই ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়ে আছে। আমার মায়ায় মানে আমার ছলনায়, মায়া মানে ছলনা, আমার ছলনায় আমার মধ্যে আমি মায়া সৃষ্টি করে এই ব্রহ্মাণ্ড রচনা করেছি আমার মধ্যে। এই ব্রহ্মাণ্ডই তোমাদের কারণভূত স্বয়ংভুব ব্রহ্মা আবির্ভূত হয়েছে অজনীজ আমার মধ্যেই। সবই সজ্জদা মহাদেব মম বীর্য প্রবৃংহিত মেনে খিলমিবাত্মানম বুদ্ধত সর্বকর্মণি অথমে অভিহিত দেব স্তপ অতপ্যতে দারুণম নব বিশ্ব সূর্যদুষ্মা জেনাব সূর্যদ্বীপ। আমারই শক্তিতে বর্ধিত হইতে বিশিষ্ট স্বয়ংভূ ব্রহ্মা সৃষ্টি কার্যে উদ্যত হয়ে তাতে আপনাকে সমর্থ জ্ঞান করি, তৎকালে আমার দ্বারা উপদিষ্ট হই।
তপস্যা করেছিল, আমি তপ বলেছিলাম, তাকে সে তপস্যা, সেই তপ প্রভাবেই প্রথমে তোমাদের 9 জন বিশ্ব স্রষ্টাকে সৃষ্টি করেছে। তপস্যার দ্বারা শক্তি সংগৃহীত হয়েছে। এষা পঞ্চজন সঙ্গ গৃহীতা বৈ প্রজাপতে অশিক্লী নামপত্নীতে প্রাদেশ প্রতিগীর্যতা। হে প্রদেশ দক্ষ, পঞ্চজনাখ্যা, পঞ্চজন, তার পত্নী অশিক্লী, তার কন্যাকে তুমি পত্নীরূপে গ্রহণ করো। ও অশিক্লী নামনি কন্যা, কন্যাকে তুমি গ্রহণ করো পত্নীরূপে। মিথুন বাবায় ধর্মস্থ পূজা স্বর্গ নিমন্ত্রণ, মিথুন বাবায় ধর্মিণ্যা ভূরিশ ভাবে। তুমি মিথুন স্ত্রী পুরুষ সহিত সম্বন্ধে রতিরূপ ধর্ম অবলম্বন করে ওই রতি ধর্মশিলায় কন্যার গর্ভে পুনরায় ঘুরি ঘুরি প্রচুর প্রচার সৃষ্টি করছে। ববায় ধর্ম বি অব আয়, বিশেষ রূপে নিকৃষ্ট আয়। আয় হবে কিছু করবে নিকৃষ্ট, নিকৃষ্ট আয়, যে নিজের প্রচুর ক্ষতি সাধন করে যে আনন্দটুকু আয় হবে, যেন অবআয়, নিকৃষ্ট আয়। তার যেটুকু পাবে তার সেখান থেকেও দুঃখ আসবে। বাবায় আর উপায় নেই তো, এইটাই জগৎ, আর জগতের অস্তিত্ব মানে এইটাই, এছাড়া উপায় নেই। অথচ ওইটাই কত ক্ষতি হয়, আবার ওইটাই জগৎ থেকে মুক্তির রাস্তা। জগৎ থেকে মুক্তি ছাড় পেতে হবে, এইটি একমাত্র প্রধান, তবে গিয়ে জগৎ থেকে অনুষ্ঠেয় মনুষ্য। কিন্তু মানতে চায়, মানে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউই এটা যে ক্ষতিকর কোনো কিছু মানতে চায় না। না মানতে চাইবি, এইটাই নামই তো জগৎ। এটা বাদ দিয়ে তারা বেঁচে থাকবেন কি? বাদ দিয়ে তারা বেঁচে থাকার মূল্য কি কিছু নেই। এই বড় মুশকিল আছে। অধস্তাৎ প্রজা সর্বা মিথুনিভ্যো মায়া মদীয়া ভাবয়ন্তি হরিষ্যন্তি সময়। তত্ত্ব অধস্তাৎ প্রজা সর্বা, তোমার অধস্তন যেসব ব্যক্তিগণ হবে তারাও প্রজা মিথুনিভূত হবে, তারাও প্রদর্শিত পরস্পর স্বভাবতঃ সকলে মদীয়া ভবিষ্যন্তি, ভবিষ্যতে আমারই তারা নিজের লোক হবে, আমাকে পূজা বিধান করবে, তারা আমারই আরাধনা করবে, আমার পূজা উপহার তারা আহরণ করে আমার পূজা করবে।
श्रीशुकोवाच इत्युक्ता निशतस्तस्य भगवान् विश्वभावनः स्वप्नोपलब्धार्थैव तत्रैवान्तर्दधिः। सुखदेव गोस्वामी বললেন বিশ্বভাবন শ্রী ভগবান শ্রীহরি এই কথা বলে স্বপ্নোপলব্ধ বস্তু নেই। স্বপ্নে যেমন স্বপ্ন চলে গেলে যেমন মনে হয়, স্বপ্নবৎ ভগবান তার সম্মুখে অন্তর্হিত। একটু করে মনে হয় যেন স্বপ্ন দেখল, কিচ্ছু নেই। বিশ্ববাচ এতই আনন্দের মধ্যে সারা জীবনের আনন্দের আনন্দ পাওয়া হয়, সেটা অনেক সময় প্রকাশ হয়। আর ভগবানের সাথে কথা বলে সেটা স্বপ্নবস্ত হয়ে গেল। হ্যাঁ, একদম দেখি তো নারদের হয়েছিল, ভগবানকে মানে ব্যাপারটা কি? আমরা দেখলাম, দেখলাম, অন্যদিকে চলে গেলাম, ওই বিজ্ঞের যে স্মৃতিটা আমরা নিয়ে চলে গেলাম। আমি এখানে চলে গেলেও বিগ্রহটা আমার চোখের উপরে ঘুরতে থাকে। যা দেখলাম আমি, তা আমার হৃদয়ে থেকে যাবে কিছুক্ষণ অন্তত। সেই আনন্দটা বা সেই দর্শনটা, এই ভাবটা আমার শুনতে হবে। এখানে কি ভগবান যেমন দর্শন দিলেন, অন্তর্হিত হলেন, অন্তর থেকেও শিক্ষিত হলেন। স্বপ্নের চেয়ে আরো ভয়ানক, আরো বেশি অন্তর, তাই না? চক্ষুর সামনে যখন দর্শন হয়েছিল, সে দর্শনটা হৃদয়ে হয়েছিল। তা ভগবানকে চক্ষু দিয়ে দেখা যায় না, ভগবান হৃদয় দিয়ে দর্শন, হৃদয় দিয়ে ভগবানকে দর্শন, হৃদয় প্রকাশ করে। কেন জড়বস্তু নয়, যা প্রতিবিম্বিত হয়ে চক্ষুতে আমার দর্শনের বিষয় হবে, সেরকম বস্তু। ভগবান চক্ষুতে প্রতিবিম্বিত হবে, স্নায়ুতে যাবে, মস্তিষ্কে মন ধরবে, মন থেকে বুদ্ধিতে যাবে, বুদ্ধি থেকে অহংকারে যাবে, অহংকার থেকে আত্মা অনুভব করবে, তবে গিয়ে দেখা। ভগবান তো সে বস্তু নয়, জড় বস্তু নয়, সে প্রতিবিম্বিত হবে না। ভগবান প্রতিবিম্বিত হয়। যে ভগবান এখানে প্রকাশিত হয় না, আমি ফটো দাম আপনাদের ফটো তুলি, কিছু উঠবে না, কিছু উঠবে না, কেন প্রতিবিম্বিত হয় না। বড় বড় যোগী তাদের ফটো তুলতে পারে না, তারা কথা হাজার বলে যাবে, রেকর্ড হবে না। হ্যাঁ, এইরকম। কেন জড়াকার জন্য হয় না তাদের। কিন্তু ভগবান যখন দর্শন হয়, তখন একেবারে হৃদয়ে হয়। নারদার ধ্রুবের হৃদয়ে দর্শন হওয়ার পর যখন অন্তরিত হয়, হৃদয় থেকে চলে যায়। সেই জন্য স্বপ্নের চেয়ে বেশি হয়ে যায়। নারদার ধ্রুবের হৃদয়তে দর্শন হয়েছে। হ্যাঁ, আর এ তো দূরের কথা। আমরা যে প্রেত দেখি, ভূত, ওটা তো চোখে দেখি না আমরা, ওটা ওদের মনে দর্শন। নারদের হৃদয় থেকে মনে দর্শন হয়। এই জন্য যাদের মনেতে যারা বিশ্বাস করে না যে ভূত বলে কিছু নেই, তারা কোনোদিন দেখতে পাবে না। কেন ভূতটা কখন বাইরে দর্শন হয়, মনে দর্শন। কেন বাইরে আকৃতি নেই, চক্ষুতে, আমার চক্ষুতে যে ছায়া, তার প্রতিবিম্ব, তার আকার নাই তো, এই চোখে কী করে দেখা যাবে? আমি প্রমাণ পেলাম, আমার সেই দুর্বর্গ নিয়ে বলছিল যে মাঠে রাত 12টার সময় পায়খানা দিচ্ছে, একটা লাল পেড়ে শাড়ি একটা মেয়ে ছেলে চলে যাচ্ছে, ফর্সা মেয়ে ছেলে, লাল পেড়ে শাড়ি পরেছে, আর সমুদ্রে চলে যাচ্ছে। আমি যখন আমাকে পেরিয়ে গেল, তখন বুকটা কেঁপে উঠলো ভয়ে, তখন ছুটতে পালিয়ে গেল।
তখন আমি শুনছি আর চিন্তা করছি, বাপ রাত্রিতে ফর্সা মেয়ে, লাল পেড়ে কাপড়, কি করে দেখলো? লাল রং রাখতে তখন আমি চিন্তা করলাম যে মানে ভূত তো এসেছিল তোমার ভিতরে মনের মধ্যে ঢুকে গেছে। ও মনে গেছে বাইরে দেখছি, বাইরে না, মনে গেছে। এই যে ভূত প্রেত আদি মনে দেখা, মনের মধ্যে চলে আসে। এই জন্যে বাইরে দেখছে ভূত, কমাট বন্ধ করে দিল, ভয় চলে গেল। ভূতকে কবাট মেরে বন্ধ রাখা যাবে? ভূতকে কবাট বন্ধ করলে কবাটে বাইরে থাকতে পারবে, ঢুকতে পারবে না। না, এই যে মানসিক কবাট বন্ধ হয়ে গেল, ভূতে বাইরে চলে যাবে। আর তাকে তো মনে আছে, মনেই বন্ধ করে দিল কবাটটা, সঙ্গে সঙ্গে ভূত চলে গেল, আর মনে থাকবে না। এই জন্যে ভূত প্রেত দর্শন মনেই হয়, বাইরে চোখে হয় না। তাহলে যারা নাস্তিক বলবে, যাদের মন দুর্বল আছে তারা দেখতে পায় না কেন? তাদের মনে তার বিশ্বাস নাই তো, কি করে মনে আসে? তারা বলবে যে যারা দেখে তারা ভীতু, তাদের মনের জন্যে, কংক্রিট মন নয়, তারা এটা বলবে। এবার ও সমস্ত পাগল। আর ঠিক জায়গায় পড়লে তখন ধরা পড়ে যাবে। আপটুলির একটা মেয়ে ছেলে, তারা আবার পরস্পরের ভাব করেছে মনে হয়, বিবাহ হয়নি তখন। দুজন, তাদের বাপ মরে গেছে, সে দুজন আমার কাছে এসেছে। আমি বলছি, আচ্ছা আমি একটা কথা আমরা জিজ্ঞাসা করতে এসেছি। কি জিজ্ঞাসা করতে এসেছি? আমার বাবা মারা গেছে, মেয়েটা গেছে, তাতে কী হয়েছে না, আমাদের গ্রিল দিয়ে দরজা জানলা বারান্দা সব বন্ধ, কোনো গিলে ভিতরে বিড়ালটা কিছু ঢোকার করে। কিন্তু রাত্রে দেখি একটা বিড়াল কেবল দৌড়িয়ে বেড়াচ্ছে, এই ধার উধার উধার ছুটছে। আমরা কয়েকদিন দেখে কিছু তো বুঝতে পারছি না ব্যাপার। আমাদের ঘরে বিড়াল নেই, দ্বিতীয়ত যেভাবে আমাদের সব রেডিও আছে, রিয়েলিং কিন্তু আছে, বিড়াল কোথাও ঢুকতে পারে না। তো দূরা থেকে বেড়াচ্ছে, বিড়ালটা ছুটে পারে বলে আমি তোমার বাবা মারা গেছে না? না, ওই তো সে কি, কিন্তু তো মারা গেছে, চলে গেছে, তো প্রেত হয়েছে। তো প্রেত ভূত প্রেত আছে কিছু, নিজেরা পরীক্ষা কর। তাই তো কোনো যে ঢুকবার রাস্তা নেই, বিড়াল থেকে আসে। তবে চিন্তা কর, তাহলে কী হবে? তোমরা কোনোদিন বিশ্বাস করতে না, নাহলে আমরা মানতামই না। ভূত পেলে হয় নাকি? তাহলে একটা কী দেখছো? তাহলে সেইটাই তো আমাদের বিশ্বে তো কত আগে। দাঁড়াও, ভূত কিনা প্রেতকে দেখো, দুটো মাদুরি তৈরি করে দিলাম, তোমার দুজন হাতে বেঁধে না, যাই দেখবে কি হাতে কিন্তু দেখে দিয়ে গিয়েছি, কিছুই নেই। আর একবার শুনতে এখনো অনেকে বিশ্বাস করে না। ওই রকম খেলায় পড়লে বিশ্বাস করবে। খেলায় তো বলেনি, খেলায় তো বলেনি, খেলায় যদি পড়বে বিশ্বাস করবে। তোমার দেখা যায় অনেক শোনা যায় বলে লাইট বন্ধ করে দিচ্ছে, চেয়ারগুলো নড়াচ্ছে। ওটা করবে, হয়তো নতুন একটা এলো না, ওটা করবে তো। হ্যাঁ, বাতাস ঘর ভেঙে এরকম উঠে দেয়, আর বাতাস খেয়াল রাখতে হবে না, বায়ু শরীরটা বাতাস তো সব করতে পারে। বাইরে আসে তো বলে বাইরে কাজগুলো দেখা যাচ্ছে। বাইরে তো আসে, তার অস্তিত্ব আছে বলে তো কাজগুলো করছে। হ্যাঁ, ওষুধ তো আছে তো, ওষুধ তো আছে তো, গলা টিপে বেঁধে দেয়, গলা কেটে দিয়েছিল, মেয়ের গলা কেটে মেরে দিয়েছিল, কে জানি না, ওখানে মেরে দিয়েছিল মেয়েটাকে। দিয়ে ওই আমাদের একটার উপরে একটা জামাই ওরা ওখানে ঘর করেছিল, সেই
ওটাকে অল্প বয়সে বিয়ে তাকে এমন ধরলো এটা মরেই গেল, কোনো ডাক্তার দেখে কোনো রোগ ধরা পড়ে না, লাস্টে মরেই গেল। অস্তিত্ব তো আছে, শাস্ত্রে তো অনেক জায়গায় বলা আছে যে অস্তিত্ব আছে। তার আর শাস্ত্রে সেই যে জটা ধরে মাছ দিয়ে টেনে তুলে নিয়ে এলো আছে, এগুলো অস্তিত্ব তো আছে। সেই ছোটবেলা রাস্তায় পায়খানা করতে তো বড় একজন পায়খানা করতে বসেছে, ওর সামনে একটা লম্বা সাদাকে দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওদের পায়ের চোখ বন্ধ করে বসে আছে, সকাল হতে এসছে বসেই আছে ওখানে। ওই আমাদের সেই মেজো দাদুটা তাকে এসে বলেছিল তাকে পড়েনি বলে তাকে কুচিয়ে কুচিয়ে পড়েছিল, ওই মাঝে মাঝে দাঁড়াতো। ওই আমাদের বাড়ি, আমাদের মানে কেটে ঢুকতে ডান পাশে বাড়ি, ওই আমার দাদুর মেজো ভাই, ওর বাড়িতে ছিলাম তো আমরা। হ্যাঁ হ্যাঁ সেই সঙ্গে ওদের সেই দাদুটা সেই মানে যখন মারা গেছিল পোড়া হয় তাই কুচিয়ে কুচিয়ে ও ফুড়িয়ে নি না, ওইরকম দুষ্ট লোকগুলো ফুড়িয়ে না, কুচিয়ে কুচিয়ে তাও পড়েনি সেই, হ্যাঁ তাও সেই মাঝে মাঝে দাঁড়াতো, আমি দেখে যাচ্ছে আমি বড়দা খুব ভালো অবস্থা বড়টা, হ্যাঁ বড়দা বড় নাতির মধ্যে আর সে দাঁড়িয়ে সামনে এসে দাঁড়িয়ে আছে, চোখ খুলে চুপ করে বসে আছে, চুপ করে বসে আছে, হ্যাঁ চোখ বন্ধ করে চোখ বন্ধ করে এখন দেখতে পাবে অনুভূতি যেটা মানে ভাব তো সৃষ্টি হয়ে অবশ্যই। হ্যাঁ ভগবানকে দর্শন করলে একটা উন্নত ভাব তো দর্শন হবে, কৃষ্ণ দর্শন যার কি জন্ম সফলতা কৃষ্ণ দর্শন ভাগ্য হয়ে আসে। একবার যদি দর্শন পায় তার হৃদয় থেকে চলে গেল, আমাদের একটা ভাব করার মতো থেকে যাচ্ছে। ভাব থাকবে কার? ভক্তের ভাব থাকে, এগুলো সেভাবেই কিন্তু এ দেখলো কেন? এ হৃদয় দর্শন হয়েছিল তো, চক্ষুর দর্শন হয়নি। চক্ষুও দেখেছিল হৃদয়, এই যে হৃদয় যখন চলে গেল স্বপ্ন পথে হৃদয় থেকে চলে গেল, ভাব থাকতে পারে। দর্শনের বিষয়টা আমাদের ভাব থাকবে এবং দর্শন যে করলাম যে চলে যাচ্ছে তখনও মনের মধ্যে মানে সেই মূর্তি তখন থাকবে, হৃদয়ে থাকবে, স্বপ্ন চলে যাওয়ার পরে যখন স্বপ্নের একটা স্বপ্নের ঘটনাই দেখতে থাকবে। রেসটা চলতে থাকে ভিতরে। নারদ ধ্রুবরাদি যায়নি তো ছিল শ্রী সুকোবাচ তস্যান্তে পাঞ্চজন্যাঙ্গ বিষ্ণুবায় লিখিত অর্জস্ব সংজ্ঞানযুত পুত্রায় অর্জনের বিভূ। সেই পাঞ্চজনীর গর্ভে, পঞ্চজনের কন্যার গর্ভে বিষ্ণুবায়ের দ্বারা বর্ধিত হয় দক্ষ অর্জস্ব নামক 10,000 পুত্র সৃষ্টি করেছে, 10,000 পুত্রের জন্ম দিয়েছে। অপৃথক ধর্মশীল আসতে সর্বে দাক্ষায় অনানিপ পিতা প্রত্যাহ প্রজাস্বরী প্রতিজুন প্রযোজন দিশম। হিরাজন সেই সকল দক্ষপুত্রের স্বভাব আচার একই রকম ছিল, এক ভাব বিশিষ্ট ছিল, সব একসঙ্গে জন্ম হয়েছে, একই ভাব ছিল। তখন দক্ষ আদেশ দিল তোমার তপস্যা গেল, তপস্যা ছাড়া তো সংসার করা যাবে না, পুত্র সৃষ্টি করা যাবে না, এই জন্য তপস্যা করতে হবে তোমাকে। এই জন্য দক্ষ তপস্যা দ্বারাই যা কিছু শ্রেষ্ঠ গুণ লাভ, ধৈর্য, সহিষ্ণুতা, উদারতা, অক্রোধ ইত্যাদি যত রকম গুণ, যেগুলো থাকলে বহু সন্তানকে মানুষ করা যায়, বহু সন্তান লাভ করা যায়। না হলে এক দুটো ছেলে জন্ম হলে তাদের নিয়ে নিজেও সুখে থাকে না, তারাও সুখে থাকে। কেন? যোগ্য নয়, অযোগ্য ব্যক্তি তার সন্তান হলে সন্তানরা নিজেরা সুখে থাকতে পারে না, সেও সুখে থাকে। যোগ্যতা থাকতে হবে, তপস্যা দরকার। নিজের সদ্গুণ আদি, উন্নত হৃদয় আদি না থাকলে সৎপুত্র জন্ম হয় না। এই যে অসৎপুত্র সব জন্ম হয়েছে, কারণ যেটা নিজের মধ্যে কিছু সদ্গুণ আদি নাই, সেসব সংগ্রহ করেনি, তবে তার পুত্ররা কি
সুখে থাকবে। তারা যদি পরস্পর যদি উন্নত হৃদয় হয়, তারা যদি ধৈর্যশীল হয়, সহিষ্ণু হয়, উদার হয়, তাহলে তাদের মধ্যে গোলমাল তো হবেই না। গোলমাল তো এই স্বার্থের জন্য, উদারতা নেই, সংকীর্ণতা, আমারটা বেশি করে হোক, আমারটা ভালো হোক। তখন বলবে কি না না তোমারটা ভালো। উদারতা থাকলে সে তারটা নিজের চেয়ে ভাইকে বেশি করে দেবে, ভালো করে দেবে। এরকম অনেক জায়গায় দেখেছি সব। আবার অর্ণ মহারাজের বাবা গোপীনাথ বাবু, ছোট ভাই রঘুনাথ কিচ্ছু জানে না। উনি বলছে দেখো তুই তো ভাই, তোর সংসার আছে, তোর ছেলে আছে, ছেলে মেয়ে আছে, তুই বিষয়টা একটু দেখে নে, কি কতগুলো জমি আছে, কতটা বিষয় আছে, কি আছে, একটু ভালো করে দেয় এসে তুমি যা করবে আমি এইসব ধারণা মাথায় কিছু না। আর গোপীনাথ বাবু বড় ভাই, তিনি ঘর করেছেন বংশীতে, দোতলা বাড়ি করেছে, 2 ভাগ করে করেছে। ভাইয়ের জন্য যে থাকবে, তার জন্য আলাদা বাথরুম, তার জন্য আলাদা রান্নাঘর, সব ব্যবস্থা করে প্রত্যেকটা সব সমানভাবে এরকম ভাই থাকে। আর কিছু কিছু ভাই আছে কেবল সবকে ফাঁকি দিয়ে একলা কি করে সব মেনে নেওয়া যাবে। তার ছেলে পড়েনি, তার উপর যত সন্তান, তারা কি কোনো উদার হবে না? চেষ্টা হবে, পরস্পরের প্রীতি থাকবে, প্রেম থাকবে, থাকে না কেন? স্বার্থের জন্য থাকে না। আর স্বার্থত্যাগী যদি হয়, সন্তোষ যদি হয়, উদার যদি হয়, তাহলে অচ্ছেদ্য প্রীতি থাকবে, ভাই 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 থাকবে। এবং যে পিতা ওইরকম পিতা, যে কন্যা জন্ম দেবে, সে কন্যা ওইরকম, যে কন্যাকে বিবাহ করে তার গৃহে ঘর ভাঙবে না, বরং সবকে এক করে রাখবে। সেগুলো হৃদয় বল। অতএব যেন তপস্যা চাই, তপস্যা ছাড়া এগুলো হয় না। এখনকার মায়েরা মেয়েকে বলছে তুই ওখানে গিয়ে কাজ করবি না। আমি একটা বাড়িতে যেতাম, বিয়ে হয়েছে, তো গ্রামের দিকে বিয়ে হয়েছে ভাব করে, তো গিয়ে মানে বাগাল আসেনি, শ্বশুর অসুস্থ, এতে শহরের মেয়ে, গরু বার করছে। মা ফোন করে বলছে তুই কী করছিস সকালবেলা? বলছে গরু বার করে গোবর কাটছে। খবরদার করবি না। কেন? শ্বশুর অসুস্থ, বাগাল আসেনি। বলছে তুই গোবরের হাত পাত দিলে আমার বাড়ি আর আসতে দেবো না, বলে তোমার বাড়ি আর যাবো না। দিয়ে শাশুড়িকে মানে নাতিনি আবার তার ঠাকুমাকে বলেছে, ঠাকুমা আবার আমাকে বলছে জানেন আমার নাতনিকে বৌমাই বলেছে। বলে এখনকার মা তো ওইরকমই হবে, তবে নাতনিটা ভালো। এখন তো যাই। এইরকম যদি পিতা মাতা হয়, তার পুত্র কিংবা কন্যা যারা, তারা সেরকমই হবে। এই জন্যে যে জন্ম দিবে প্রজাপতি, পিতা মাতা হবে, তাদের হৃদয় এরকম উদার হতে হবে, ধৈর্যশীল হতে হবে, ত্যাগী হতে হবে, সন্তোষ হতে হবে। এসব যোগ্যতাগুলো থাকলে তবে সে সুন্দর প্রজার সৃষ্টি হবে। নাহলে ছাগল ভেড়া, কুকুর শিগাল, ভূত প্রেত এইগুলি জন্ম দেবে। আগে তো আমাদের নিয়মই ছিল আমাদের সমাজে যে সংসারে যাওয়ার আগে ব্রহ্মচর্য মাস্ট। হ্যাঁ, গুরুপ্রিয় যেতে হবে, সেখানে শিক্ষা গ্রহণ করতে হবে। এইসব ছিল। তবে সংসার হতো কি? এখন তো বাচ্চা বয়স থেকে বিড়ি ফোঁকা ছুটছে, স্কুল কলেজে গিয়ে মদ খাওয়া শিখছে। অপৃথক ধর্মশিলা আসবে সর্বে দাখ্যানানি মহারাজ, তারা অপৃথক ধর্মশীল ছিল। পিতা প্রত্যা প্রজা সব, তখন পিতা বললে যে তোমরা প্রজা সৃষ্টি করে বৎস ওই পশ্চিম দিকে চলে যাও,
নারায়ণ সরোবর আছে, ওইখানে গিয়ে তপস্যা করে। তত্র নারায়ণ সরস্তীর্থম সিন্ধু সমুদ্র সঙ্গম যত্র সমোহন মুনি সিদ্ধ নিষিদ্ধ। তখন সেই হর্যস্বরা তারা 10,000 সকলে চলে গেল সেই সিন্ধু নদী আছে, সিন্ধু এবং সমুদ্র মিলন যে জায়গাটা, ওইটা এখানে নারায়ণ সরোবর বলে একটি সরোবর আছে, তীর্থ, ওইখানে ওরা চলে গেল। যে ওইখানে তারা দেব বিনির্ধূত মলাশয়া ধর্মে পারমহংসে চপ্রুৎপন্ন মত অভূত টেপিরে তপয়েবাগ্রম পিতা দেশের জন্ত্রিতা ধ্বজা বিবিধয়ে দত্তান দেবসিংসাং দদর্শা। সেখানে গিয়ে নারায়ণ সরোবরে 10,000 ভাই স্নান করলো। স্নান করার সঙ্গে সঙ্গে তাদের পরমার্থে পরমহংস ধর্মেতে উৎপন্ন হয়ে গেল মধ্যে। এত সেই তীর্থের মাহাত্ম। টেপিরে তপয়েবাগ্রম, সকলে বসে গেলেন তপস্যা। পিতা দেশেন যন্ত্রিতা, পিতার আদেশের দ্বারা পরিচালিত হয়ে সকলে তপস্যায় বসে গেল। যে তপস্যায় বসে গেলেন, কোনো শিক্ষক বা গুরু সেখানে নেই, তাদের কোনো গুরু দরকার নেই, পিতা যা বলে দিয়েছে বাস, পিতা বলে দিয়েছে এইভাবে তপস্যা করবে। নারায়ণ স্নান করবে, করে চিত্তকে ক্ষুধা তৃষ্ণা সমস্ত পরিত্যাগ করে পরব্রহ্ম যে নম ভগবতী বাসুদেবায়, ওইটাই নিরন্তর চিন্তা করতে হয়, কিন্তু আর কিছু করতে হয়, বাস ওইটাই তপস্যা। আর তারা ছিল তখন কিন্তু অনায়াসে 1 মাসে পর না খেয়েও তাদের কিছু অসুবিধা। এখনকার মানুষ শুনলে বলবে যে সব 10,000 একটা মানুষের ছেলে হতে পারে। এখনকার ব্যক্তি আগের কোনো চিন্তা করা বা তর্ক করার মতো মূর্খতা, মূর্খতা। আগের যে অবস্থা, এই পৃথিবী, পরিবেশ, মানব সমাজ যে অবস্থা ছিল, এখন তার কিছুই নেই। এখন এরা কি করে পূর্বের সম্বন্ধে আলোচনা করতে পারবে? এখনো তো হচ্ছে যে আসামে কত 100 জনা ছেলে মেয়ে ভুটানি না নেপালি, এই সমস্ত কারণ আছে, অমনি নয়। কিন্তু আমাদের আশ্রমাদিতে 10 জন 20 জন 25 জন আশ্রমে সারা জীবন বাস করছে, আর ঘরে 2 ভাই থাকতে পারে না, কী করে আছে? এইসব কারণ আছে, সেই কারণের জন্য তাই। তখন তারা প্রজাবৃদ্ধির জন্য তারা তখন তপস্যায় বসে গেছে। এমন সেই নারদ গোস্বামী কোথা থেকে উপস্থিত হল? উবাচ চাথ হর্যস্যা প্রথম শাশ্বতমই প্রজা। তখন বলছেন যে তোমরা কি এগো, কি করছো তোমরা? বলে আমরা হর্যস্ব দক্ষের পুত্র। ভালো কথা, তোমরা কি করছো? কি যে আমরা সব পিতা আদেশ দিয়েছে তপস্যা করতে। আচ্ছা, তাই নাকি? অদৃষ্টান্ত ভুবজিয়ম বালিশা বতপালোকা তথৈব পুরুষান্ত রাষ্ট্র বিলং চাদৃষ্ট নির্গম বহুরূপাং স্ত্রিয়াং চাপি উমাংসং পুংসলীপতি নদীম উভয়ত বাহাং পঞ্চাপঞ্চাদ্ভুতং গৃহম কচিৎ ধ্বংসা চিত্তকথম ক্ষৌরপ্রায় ক্ষৌরব্যায়ম স্বয়ং ভ্রমী। এই পৃথিবীর শেষ দেখেছ? পৃথিবীর শেষ দেখেছ? বালিশা বোকা তোমরা, পালকা নিজেরা তো
পুত্র হেতু পিতা আদেশ পালন করে এসেছ বালকা, তোমরা তো বোকা মূর্খ, তোমরা কি করে প্রজা সৃষ্টি করবে? এই যে প্রজা সৃষ্টি করবে পৃথিবীর শেষ দেখেছ? সেখানে একটি রাষ্ট্র আছে, একজন তার মালিক আছে, জানো তাকে? একটা গর্ত আছে, তার মধ্যে লোক ঢুকতে দেখা গেছে, বেরোতে দেখা যায় না। বিল চারদিষ্ট নির্গম, একটা বিল আছে, সেখানে বেরোতে দেখা যায় না। বহুরূপাং স্ত্রিয়াং চাপি, একটি স্ত্রীলোক আছে, সেখানে বহুরূপ আছে, বহুরূপ ধারণ করতে পারে। একটি পুরুষ আছে সেখানে, সে ওই স্ত্রীটি পত্নী। নদী উভয় তো বাহান, সেখানে একটা নদী আছে, দুদিকে স্রোত। নদীর স্রোত একদিকে হয়, ও স্রোত দুদিকেই স্রোত, দুদিকে সমান, দুদিকে স্রোত। একটি ঘর আছে সেখানে, 25টি দ্রব্য দিয়ে নির্মিত। দ্রব্যগুলো আলাদা করে দিলে আর ঘরটা দেখা যাবে না। কঠিন ধ্বংসম চিত্রকর, একটা হংস আছে ওখানে, যে নানা রকমের শব্দ উচ্চারণ করে, নানা রকম শব্দ করে। আর একটা চক্র ওখানে ঘুরছে, বজ্র এবং খুর দ্বারা নির্মিত। খুরের ন্যায় ধার আর বজ্রের ন্যায় শক্ত একটা চক্র ওখানে ঘুরছে, স্বয়ংভ্রমী, নিজেই ঘুরছে। এগুলো দেখেছ? বোকারা, প্রজা সৃষ্টি করতে যেখানে যাচ্ছ সেখানে এগুলি আছে। এবার জানো তোমরা? প্রথম সব বিপুলাদেশ বিদ্যাংশ বিপশ্চিত অনুরূপ অভিজ্ঞায় ওহো সর্বঙ্কুশ। প্রথম বিপুলাদেশ বিদ্যাংশ, তোমার পিতা বিদ্বান পণ্ডিত, তার যে বাস্তব আদেশটা কি, তার নিজস্ব, তার মতো যে আদেশটা কি তুমি জেনেছো তোমরা? অনুরূপ অভিজ্ঞতাদের তার ইচ্ছা অনুযায়ী যে আদেশ, সেটা তোমরা জানো না, বৃথা সৃষ্টি করতে যাচ্ছ। কি জন্যে? তস্মিন নিঃসম্ম অথ হর্যস্য উৎপত্তিক মনীষয়া বাচ কুটস্থ দেবস স্বয়ং নিঃশুদ্ধিয়া। এই কথা বলে দেবর্ষি চলে গেল। এরা উৎপত্তিগত বিদ্যা, প্রত্যেকটি তারা সকলেই পণ্ডিত। আপনি তাদের শুদ্ধ জন্মসিদ্ধ জ্ঞান আছে ওই হর্যস্ব। তারা যখন চিন্তা করছেন রাজর্ষি কি বললেন, ওর যে কূট প্রশ্ন, এই কূট প্রশ্নের অর্থটা কি নিজেরা বিচার করে অর্থ প্রকাশ করতে হয়। তারাই বলছে ভূক্ষেত্রম জীবসঙ্গম যৌবনাদি নিবন্ধনম নিজবন্ধনম অদৃষ্টাতস্য নির্বাণ কিমসৎকর্ম নির্ভবে। বলছেন নারদ গোস্বামী বললেন, পৃথিবীর শেষ দেখেছ? পৃথিবী শব্দ তো ভূ, ভূ সত্তায়াম। ভূ কাকে বলে? সত্তাকে বলে, যেটা সত্তা বিশিষ্ট, সত্তাটাই ভূ। তাহলে বলছেন যে শেষ দেখেছ? এই যে সত্তা সব দেখা যাচ্ছে, এর মুক্তি কিসে হবে? এই মুক্তির বিষয়টা না জেনে প্রজা সৃষ্টি করে তাকেও যদি শিক্ষিত না করতে পারে, যে শরীর থেকে মুক্ত হয়ে সে চলে যাবে, আর আসতে হবে না, এ জ্ঞান যদি তোমার না থাকে
তুমি প্রজা অকারণ সৃষ্টি করে কেবল নিজে জন্ম মৃত্যুতে ঘুরবে, সেও জন্ম মৃত্যুতে ঘুরবে, এই লাভ কি? অতএব পৃথিবীর শেষ দেখেছ, অর্থাৎ এই সত্তাটা কী করে শেষ হবে, এ বন্ধ হয়ে যাবে, এটা জানতে হবে। না জেনে তুমি এই সত্তাটা সৃষ্টি করছো, সে কেবলই জন্ম মৃত্যুকে ঘুরতে থাকে। তাকে সৃষ্টি করে সে তপস্যা করে জানবে, সেইভাবে জীবনযাপন করে সেইভাবেই তারপরে সৃষ্টি করবে, সে নিজে মুক্ত হয়ে চলবে। তবে তুমি সৃষ্টি করো, এসব কিছু জানো না, আপনি যা সৃষ্টি করতে যাচ্ছ, এই কথা বললেন। এই এখানে ভূক্ষেত্র জীবসংজ্ঞা, হ্যাঁ, ভূ শব্দটা ক্ষেত্র জীবগুরু সংজ্ঞা। যত অনাদি নিজ বন্ধন, জীব অনাদি, তার যে নিজ বন্ধন কী করে হয়েছে, কী করে বন্ধনে মুক্ত হয়ে যাবে, এটা সে জানে না। অদিষ্কা তস্য নির্বাণ, সেই যে বন্ধন জীবের হয়েছে, এটা সে না দেখে না জেনে কিংবা সৎকর্ম বিরোধী কী জন্য এই অসৎকর্ম করছে, নিজে দুঃখ পাবে, যাদের নিয়ে আসবে তারা দেখবে। এই কথাতে বেশি করেছে, এরা অর্থ করে ফেলল। এক এবে সরস্তুর্য ভগবান শাস্ত্রয় পর তমি দৃষ্টা অভবং পুরুষ কিংবা সৎকর্ম ভীর। আর বললেন সেখানে একটি রাজ্য আছে, সে রাজ্যের একজন রাজা আছে, একটি মাত্র পুরুষ। এর তাৎপর্য কি? এক এবশ্বর তুর্য ভগবান শাস্ত্র, এই জগতের রাজা, এই জগৎ একটা রাজ্য, এই রাজাই হচ্ছে ভগবান। তুরীয় পুরুষ, চতুর্থ ভগবান, তুরীয় তিনি ভগবান নিজে নিজেই আশ্রয়, তার আশ্রয় কেউ নেই। সেই যে ভগবান যিনি এই জগতের আশ্রয়, তাকে জানলে এ জগৎ থেকে মুক্ত হয়ে যাবে। তাকে যতদিন পর্যন্ত না জানবে, জীব এই জগৎ থেকে মুক্তি পাবে। অতএব তম অদৃষ্টান্ত ভুবক পুরুষ, সেই যে ভগবান, সেই ভগবান নিত্য মায়ামুক্ত পরতত্ত্ব যে ভগবান, তাকে না জেনে মানবগণ বৃথায় কর্ম করে, সেই সকল কর্ম তাকে বন্ধন করে, কেবল নিজে বন্ধন হবে, বন্দী থাকবে এখানে, যাদের আনবে তারা সব বন্দী থাকবে। কুমার না বৈকি যদ্গত্বা বিল স্বর্গগত যথা গত্রাগ্ধামাবিদ উহা কিংবা সৎকর্মবিদ। আরেকটি কথা বলবে যে সেখানে একটা গর্ত আছে, বিল বিল, স্ত্রী কথা কে বললেন? স্ত্রী আছে, সে সব হবে। শোনো তো মন দিয়ে, যেটা ঘুরছে সেইটা শোনো, পরপর সব আসবে, আগে থেকে শুনে নেব। ইয়ে হচ্ছে সেই সব উত্তর সবটাই দেবে, সবটাই উত্তর বেরোবে। বলছেন আরেকটি কথা বলছেন, সেখানে গর্ত আছে, বিল আছে, সেখানে যেতে ঢুকতে দেখা গেছে লোককে, বেরিয়ে আসে দেখা যায়। কুমার না বইটি বিল স্বর্গ, বিল স্বর্গেতে গেলে সেখানে ফিরে প্রত্যক্ষ মা বিল উহা কিংবা সৎকর্ম বিভাগ, অর্থাৎ একটা বিল আছে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। উঠি তাৎপর্য পাতালে প্রবেশ করলে যে তোমার বহির্গত হয়ে যায়, ঠিক তাই সেইরূপ জ্যোতির্ময় যে ব্রহ্মধাম, ব্রহ্মধাম ভগবত ধাম, সেখানে গেলে আর ফিরে আসতে যজ্ঞটা ন নিবর্তন তদ্ধামও পরম, ভগবান গীতাতে বলছে। ওই জন্য সেখানে যেতে দেখা যায়, ফিরতে দেখা যায় না, সেইটি গর্ত। সেটি বলছে যে তদ্রূপ জ্যোতির্ময় যে ব্রহ্মধাম, সেখানে প্রবেশ করে সংসারে প্রত্যাগমন হয়। মনুষ্য তাকে ব্রহ্ম না জেনে স্বর্গাদির জন্য যে সকল অসৎকর্ম
অনুষ্ঠান করতে যাচ্ছ, কি ফল হবে তার দ্বারা? নানা রূপাত্মক বুদ্ধি শৈরিণী গুণান্বিতা তনিষ্ঠম অগতস্বয় শ্রেয় সৎ কর্ম বিগত। একটা বহুরূপা স্ত্রী ওখানে আছে। এই উক্তি তাৎপর্য কি বিচার করে জানলে এ ব্যবিচারীর একটি বুদ্ধি আমাদের আছে। এ বুদ্ধিটি হচ্ছে স্ত্রী। এ যখন যেমন দেখে সেই রকম উদ্ধার। এই জন্য বহুরূপা, বহুরূপিণী, বহুপতি চারিণী, সবকে আপনার পতি করে নেয়। যাকে দেখে তাকেই পতি করে নেয়। এই জন্যে এই ব্যভিচারিণী যে বুদ্ধি রূপা স্ত্রী, এই পুরুষের মনোহরণ করে। পুরুষের শব্দ মনকে হরণ করে, সবসময় মনকে হরণ করে। এই যে স্ত্রীটি রজ গুণান্বিত যে বুদ্ধি, সে বুদ্ধিকে না জেনে মানবগণ ওই বুদ্ধির অন্ত না পায়, পেয়ে যে সব অসৎকর্ম করে থাকে তাতে কি ফল হবে? বন্ধন হবে। অতএব ওই স্ত্রীকে তুমি জানো না। তৎসঙ্গ ভংসিতই সহ্য সংসরন্ত কুভার্য তদগতীয় বুধস্যা। তোমার সত্তম কোথায় একটি পুরুষ আছে, এই পুরুষচরী ওই বেশ্যার প্রতি একটি পুরুষ আছে। সে পুরুষের সাথে যেমন অসতী স্ত্রীর ভার্যার প্রতি হলে তার স্বাধীনতা নষ্ট হয়, তাকে বন্দি করে, তার হুকুমত চলতে হবে। আমার এই গুরুভূমি ছিল এখানে কমলা দিদি বলে, এই হাজারিঘাট ছিল। তার একটি ছেলে, সে বেশ্যার মেয়ে পড়েছে মহাজন বিরোধী। সে বেশ্যারা মেয়ে পড়ে তার কাছে থাকে। সে ইলেকট্রিক আলতা শিখেছিল। কী করে সে বেশ্যার মুহূর্তে পড়ে গেল, পড়ে গিয়ে এ করতে গিয়ে তার রান্না করে দিত, কাপড় ধুইত, বিছানা দিত, এইসব তার চৈত্য। অসতী তিনি পাল্লায় পড়ি, আর দুর্গতি হয়, কুমার চলছে, আমার ছেলেটা কী করে উদ্ধার হয়। আমার কাছে মাঝে মাঝে দেখা করতে আসে, ভালো করে বুঝাবেন। তার পরবর্তীকালে ছেড়ে দিয়েছিল, বিবাহ হলো, তারপরে একটি ছেলে একটি মেয়ে হলো, তারপরে ওই হসপিটালে চাকরি ছিল। তাহলে এখন ওই বাবুরবাগে কোন জায়গায় ঘর করে বাড়িতে, ছেলেও ভালো হয়েছে, ছেলে কাজকর্ম করে। মাঝে মাঝে খুব আসতো, এখন মারা গেছে, যার জন্য আসতো, ভোগ নাম করতে, পরিক্রমা করতো। বেশ্যার পাল্লায় পড়লে এইরকম বেশ্যাটাকে এমনভাবে মোহিত করে যে তার কাপড় কাছে, তাদের হ্যান্ড করে, এই সমস্ত। এই জন্য অসতী ভার্যা যে বুদ্ধি, একে না জেনে, জীবকে না জেনে এই সব অনিষ্ট কর্মের অনুষ্ঠান তার কি লাভ হবে? সৃষ্টি প্রায় পরিমায়া বেলা কুলান্ত বেগীদাম, হ্যাঁ মৎস্য জিজ্ঞাস তোমার সৎকর্ম। সেখানে একটা নদী আছে, দুই দিকে তার স্রোত। সৃষ্টি অপায়াকারিণী মায়া, সৃষ্টির ধ্বংসকারী যে মায়া, এ মায়া হচ্ছে এটা নদী। মায়া নদী বইছে এখানে, স্রোত দুই দিকে। কোন দুই দিকে? এদিকে ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে, এদিকে আবার কর্ম করে আবার নতুন জন্ম সৃষ্টি করছে। একটা জন্ম আমাদের শেষ হয়ে যাচ্ছে, কর্ম করে শেষের দিকে চলে যাচ্ছে। আবার এইটা শেষ হতে আবার তৈরি হচ্ছে, নতুন জন্ম তৈরি করছি। প্রতিদিন কর্ম করে চিন্তা করে নতুন একটা জন্ম তৈরি হচ্ছে। ওটা উজানে বইছে, ওই দিকে যাচ্ছে, উজানে যাচ্ছে, এইদিকে যাচ্ছে। আর এই ধ্বংস দেখে
জ্ঞান যখন লাভ হয়ে যায় তখন কী হয়, এইটা বৈরাগ্য হয়, ধ্বংসের দিকে যাচ্ছে, আর এদিকে ও জ্ঞান লাভ করে মুক্তির দিকে চলছে, ও মুক্তি সৃষ্টি করছে। প্রবৃত্তি মার্গে একটা এই নিবৃত্তিতে এই দিকে চলছে শোক, আর একটা নিবৃত্তির দিকে চলছে, প্রবৃত্তির দিকে একটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, ও নিবৃত্তি সৃষ্টির দিকে যাচ্ছে, মানে মুক্তি দিকে অমৃতের দিকে যাচ্ছে। অমৃত আর মৃত্যু দুদিকে শোক, দুটো আছে, একটা সৃষ্টির সঙ্গে সঙ্গে ধ্বংস হচ্ছে, ধ্বংসের সঙ্গে সঙ্গে আমার নতুন সৃষ্টি হচ্ছে। এই ধ্বংসের মধ্যে সৃষ্টির দিক, সৃষ্টির মধ্যে আবার ধ্বংসের দিক, সৃষ্টি হচ্ছে আবার ধ্বংস নিজের মধ্যে। এই জন্য এখানে যে মায়ারূপা নদী এখানে বলছে যে দুই দিকে স্রোত, উভয় দিকে স্রোত। এমন একটা নদী আছে ওখানে, সেটা কি জেনেছ? না যদি জেনে থাকো, কিংবা সব কর্ম হরে কৃষ্ণ।